নতুন করে তাহলে রাখিছাও জমি? না, ওইটার সাক্ষী তুমি একটা দিয়েছ আর একটা দুটো দিয়েছে হবে না? 2 গিরে দাও না 3 গিরে? 2 গিরে। পাতলা করে বুনছাও জাল নাকি? 80 টাকা শ সুতো। এই জালটার দাম তাহলে কত? 4000 না 4500? 5,000 মানে বান্দা কাটিয়ে একেবারে কমপ্লিট করে 5000 5500 টাকা দাম। 7-8 হাত মতো হয়েছে বোনা। এই খুঁটি দিয়ে ওই মোড় পর্যন্ত ভালো। সবাই এরকম জাল বুনতে পারে নাই। চাচা কাটিও তো বানতে পারো নাকি? না, কাঠিটা লোকে দেবে। খেপলা জাল দিয়ে বিল খালে পুকুরে নদীতে মাছ ধরতে ভালো হয়। মানে একা একা একজনে অল্প টাইমে অল্প মাছ ধরে চলে আসে। আর যদি মাছের গুণ লাগে তাহলে অনেক মাছ হয়। এটা না হচ্ছে খবরছি। আর এই কাঠির নাম কি? ওর নাম ফোল্টি। ফোল্টি। আর এটার নাম খবরছি। আর বড় সুতো জড়াই থোয়া হয়, ওর নাম হচ্ছে কাপা। আমাদের এই মাঠে সব কিন্তু ইরি ধানের আবাদ হয়েছে প্রিয় বন্ধুরা। আর এইটা কিন্তু কচুর জমি। এই কচুর জমিতে আজকে আছে ডিএপি, ইউরিয়া আর পটাশ সার দেওয়া আছে। দিয়ে তো এই জমি পিলি করে দেওয়া হবে। পিলি করার পরে এই জমি ভিজই দেওয়া হবে মোটরের পানি দিয়ে। আর সামনে দেখা যাচ্ছে ওইটা কিন্তু ভুট্টার জমি। আর সবাই কিন্তু এই ধান লাগিয়েছে। আর এই জমিতে কচু লাগানোর কারণ মানে একটু বেশি লাভের আশায়। যদি একটু বেশি লাভ হয় তাহলে আমাদের সাধারণ কৃষকদের অনেক উপকার লাভ। সবাই তো বেশি আয় উপার্জনই করতে চায়। আর বেশি আয় উপার্জন করতে পারলে নিজে একটু সুখে শান্তিতে থাকা যায় এই পৃথিবীতে। আচ্ছা, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।